আজকে মার্কেট ৪,৮৩৯.৭৮ এসে থামছে, যেটা আপনার 7 পয়েন্টের মতো মুভমেন্ট দিয়েছে। সো চলেন আমরা মার্কেটের অবস্থাটা দেখি। সো মার্কেট ওপেন হয়েছে আপনার ৪,৮৩২.৮৩ তে, এবং যদি আমরা হাইটা দেখি ৪,৮৬৬.৬৮, এবং যদি লোটা দেখি ৪,৮৩৫.৫৮। এখানে অনেকটা ফ্লাকচুয়েশন হচ্ছে, অনেক বড়। এরপরে আমরা যদি টোটাল ট্রেড দেখি, ট্রেড হচ্ছে আপনার ১,৬১,০০০, এবং যদি আমরা টোটাল ভ্যালু দেখি তাহলে হচ্ছে আপনার ৪৯৪.৩৫ কোটি। এখানে আমরা যদি ১ মিনিটের চার্টটাতে গ্রাফটা দেখি, সো প্রথম থেকেই কিন্তু বাই প্রেশার ছিল, এখানে খুব ভালো ছিল। এরপরে আপনার ১১:৩০ এর দিকেই একটু কমে গেছিল, অনেকটাই কমে গেছিল। এরপরে আপনার আবার বাই প্রেশার শুরু হয়, এবং শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারে নাই, এবং আপনার ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ইন্ডেক্স। তো এরপরে আমরা যদি স্টক দেখি, আজকে আমরা দেখব যে ১৮৫টা স্টক আপে আছে, এবং ১৪৯টা স্টক ডাউনে, এবং ৬০টা স্টক আনচেঞ্জ অবস্থায়। এখানে আসলে একটা নেগেটিভ পয়েন্ট যে অনেকগুলা স্টক ডাউনে, এবং আনচেঞ্জ মোটামুটি ৬০টা, যেটা আমি নেগেটিভ পয়েন্ট দিব। এবং এখানে ট্রেড ভ্যালু যদি আমরা দেখি, আবার আজকে প্রায় ১৫ কোটি টাকার মতো বেশি। উইকলি এভারেজ চিন্তা করলে উইকলি এভারেজ থেকে মোটামুটি ৯০ কোটি টাকার মতো বেশি। আর আমরা যদি টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু দেখি, প্রথমে আছে আপনার ব্যাংক ১৫.৫%, এরপরে আপনার ফুড ১৪.৫%, ফার্মাসিউটিক্যাল আপনার ১২%, টেক্সটাইল হচ্ছে ১১.৫%, ইঞ্জিনিয়ারিং 10%-এর কাছাকাছি। আর এরপরে আমরা যদি ফুয়েল অ্যান্ড পাওয়ার দেখি 5.22, আর আমরা যদি টপ সেক্টর বাই গেইনার এবং টপ সেক্টর বাই লুজার দেখি, সো প্রথমত আমরা মিউচুয়াল ফান্ডটা দেখবো প্রথমে সবার উপরে, এবং এটাতে স্টক আছে কয়টা আপ হয়েছে, এটাতে ৩০টা স্টক আপ হয়েছে। এরপরে আপনার টেক্সটাইল, এরপরে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলে আপনার ২৪টা আপ, এবং ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে 18টা। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা হচ্ছে 16টা। আর পঞ্চম নম্বরে আছে আপনার ব্যাংক, যেটাতে আপনার 15টা। তো এবার আমরা যদি ডাউনটা দেখি, ডাউনে আপনি দেখবেন যে ইন্স্যুরেন্স সবার আগে, এরপরে আপনার ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং সেম অবস্থায়, এরপরে টেক্সটাইল, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু ডিএসইএক্সটা একটু দেখি। আমি গতকালকে একটা সতর্কবাণী দিছিলাম যে আজকে নেগেটিভ মুভমেন্ট যাওয়ার একটা পসিবিলিটি থাকছে, বাট নেগেটিভ মুভমেন্ট তো হয় নাই, বাট আমাদের স্টকের অবস্থা ভালো দেখাচ্ছে না, ক্যান্ডেলের অবস্থা, যেটা আমি নেগেটিভ পয়েন্ট দিব। তো এখানে এই ক্যান্ডেলটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু আসলে সতর্কবাণী আমাদের জন্য। সো এর আগেও যতবার স্টক ডাউন হয়েছে, এই ক্যান্ডেলটায় ডাউন হওয়ার আগে দেখা দিচ্ছে। সো এটা একটু সতর্ক থাকবেন। আর এরপরে আপনারা যদি ভলিউমটা দেখেন, ভলিউমটা প্লাস পয়েন্ট। এরপরে আরএসআই হচ্ছে আপনার ৫৭.১২। আর আমরা যদি হিস্টোগ্রামটা দেখি, হিস্টোগ্রামটা প্লাস পয়েন্ট দেখাচ্ছে। তো এবার আমরা টপ গেইনার এবং টপ লুজারটা দেখি। তো টপ গেইনারে আপনি দেখবেন যে আজকে ইসলামী ব্যাংক, এরপরে আপনার এশিয়া ট্যাক্স, এরপরে আপনার দেশবন্ধু, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্স্যুরেন্সের সেক্টরের। তো এরপরে আপনারা এই সেক্টর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড, বাকিগুলো এখানে লিস্ট করা আছে। আর এখন আমরা যদি টপ লুজারটা দেখি, এখানে আপনি টপ লুজারটা দেখতে পাচ্ছেন, এখানে আমান কটন প্রথমে, এরপরে আপনার নিউ লাইন ক্লোথিং লিমিটেড, এটা টেক্সটাইলের, এটা ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর, এবং এটাও ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর। বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অনেকগুলো পজিটিভ নেগেটিভ দিচ্ছি, আপনারা ওই হিসাবে আপনাদের কোন স্টকে কোনটা ভালো দেখাচ্ছে ওই হিসাবে কিনে বেচা করবেন। আর অবশ্যই সতর্ক থাকবেন, এখন ফান্ডামেন্টালি স্টক গুলো কিনার ট্রাই করবেন।
আর মার্কেট কিছুদিন আগে অতিরিক্ত বেড়ে গেছে গত কয়েকদিনে। এখন আজকে যে ক্যান্ডেলটা দেখাচ্ছে ওইটা খুব ভালো দেখাচ্ছে না। সো একটু সতর্ক থাকবেন, আপনার টাকা আপনারই বাঁচানোর দায়িত্ব। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।